এক মিনিটে আসলে আমরা যে আলোচনাটা শুরু করেছি, নেপালের আলোচনাটা আমরা আমাদের সুবিধা মতো করছি। ক্ষমতা কাঠামোর অংশ ছিল না মানে কি? এই যে বালেন শাহ মেয়র ছিলেন কাঠমান্ডুর, না বালেন্দ্রের সাথে পরে যুক্ত হয়েছেন, পরে যুক্ত হয়েছেন ওই দলে, কিন্তু ওই দলে কিন্তু ছিলেন না। এবং ওই দল তো গণঅভ্যুত্থানের দল না। তার 2022 সালের নির্বাচনে 10% ভোট, মানে গণঅভ্যুত্থানের আগে 10% এককভাবে নির্বাচন করে তারা 10% ভোট পেয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, বাংলাদেশে নির্বাচনটা গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি বনাম বিপক্ষের শক্তির মধ্যে হয় নাই, যেটা নেপালে হয়েছে। আপনি কি এই আলোচনাটা বিএনপি থেকেই আসে যে নেপালে তরুণরা পারলো বাংলাদেশে পারলো না? এটা বলছে যে না, সেটি ঠিক আছে, আমি বলছি কনটেক্সটের ভিন্নতা আছে। বিএনপি তো গণঅভ্যুত্থানের পক্ষের শক্তি বাংলাদেশে। বাংলাদেশে নির্বাচন হয়েছে সবাই, কিন্তু আপনারা তরুণকে তো আলাদা করে ফেলেন। তরুণ না, ঠিক আছে, তরুণদের নেতৃত্বে তখন তো বিএনপি কে আসলে সাথে নিতে চান না আপনারা, অনেক ক্ষেত্রে এরকম হয়েছে না হোক। আমি বলছি গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির মধ্যে বাংলাদেশে নির্বাচন হয়েছে, সবাই পক্ষের শক্তি। তার মধ্যে এনসিপি থার্ড ফোর্স বা যাই বলেন, সম্মিলিত ভাবে আপনারা কিন্তু এই কথা বলেন। আরেকটা হলো যে এই দলটা আপনারা এককভাবে অনেক ক্ষেত্রে কৃতিত্ব নিতে চেয়েছেন, কিন্তু নেপালের দল কথা তো অনেকবার বলা হচ্ছে যে 71 একদল অন করতে চায়, আবার জুলাইতে আরেক দল। জুলাইতে আমরাও রাস্তায় ছিলাম, মানে সব আলাদা আলাদা আলোচনা। মানে নেপালের প্রসঙ্গে যদি আসেন, নেপালের সাথে আলাদা, কিন্তু একেবারে করা যাবে না। একটা আত্মোপলব্ধি হয়। আর তারপর হচ্ছে যে হ্যাঁ, না অবশ্যই ভুল ভ্রান্তি, সীমাবদ্ধতা, যেটুকু করতে পারার কথা, যা যা পারি নাই, সবকিছুই আমরা শুনতে প্রস্তুত, কিন্তু জিনিসটা ঘায়েল করার জন্য আপনি আরেকটা উদাহরণ আনাটা ঠিক হবে না, এবং সেটা যৌক্তিক হবে না। আমরা সংসদ নিয়ে যদি শেষ কথাটা থাকে, আমরা সংসদে আমরা একটা প্রাণবন্ত সংসদ আশা করি, এবং সেখানে বিরোধী দলকে সরকার যথেষ্ট স্পেস দেবে, যেন, কারণ সরকার তো অ্যাকশনে থাকে, সরকার কিন্তু কাজ করে, কারণ একটা নির্বাহী বিভাগ আছে। তো বিরোধী দলের কাজই হচ্ছে কথা বলা, তার জন্য একটা বড় কাজ, তাকে সেই জায়গাটা দিতে হবে সংসদে। জি স্যার, যদি কিছু বলেন। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আমরা সংসদ নিয়ে শুধুমাত্র মনে করি যে এখানে বিতর্ক সভা একটা। সংসদ কিন্তু বিতর্ক সভা। সংসদের কাজ হলো আইন প্রণয়ন করা এবং আইনগুলো চুলচুলা বিশ্লেষণ করা, আর দ্বিতীয় কাজ হলো সরকার যে কাজগুলো করছে তার ব্যাপারে জবাবদিহিতার অধীন করা। এই দুইটা কাজ কিন্তু সংসদ করবে। এখন আমাদের যদি আগামী সংসদ হয়ে যায় একটা বিতর্ক সভা, সেটা আমি চাই না। এটা কিন্তু হলে আমাদের জন্য আবার এই টকশো হয়ে যাবে।